বন্ধুরা আমরা অনেকেই জানি জাপান নাকি টেকনোলজির দিক থেকে অনেকটাই এগিয়ে, অবশ্যই ইন্ডিয়া থেকে অনেকটা এগিয়ে। আমরা যখন 2024-এ আছি, তারা মনে হয় 2040-এ বসবাস করছে। এছাড়াও জাপানের প্রত্যেকটা মানুষ বেশি আপডেটেড, বেশি সিভিলাইজড, পোলাইট আর সিস্টেমেটিক। তো এছাড়াও জাপানের যেসব ছোটো ছোটো বাচ্চারা থাকে তারাও নাকি খুব পোলাইট হয় আর খুব সিস্টেমেটিক হয়। তো এই জিনিসগুলো কিভাবে আসে? তো এই জিনিসটা বলতে গিয়ে আমি আপনাদের ছোট একটা এক্সাম্পল দেবো। তো জাপানের একটা টার্ম আছে যেটা হচ্ছে যে বলা হয় কিনসুগি বলে একটা জাপানের একটা টার্ম আছে। তো কিনসুগি যে টার্মটা যেটা জাপান ইউজ করে, তো এটা হচ্ছে একটা জাপানিজ আর্ট। কিনসুগির মানেটা কি? কিনসুগি হচ্ছে যে গোল্ডেন রিপেয়ার। তো অনেকের মনে হতে পারে তো আমি এই জিনিসগুলোকে কেন বলছি সেটা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে পরে বুঝতে পারবেন যে জিনিসগুলোকে আমি কেন বলছি। তো কিনসুগি আর্টটা কেন ইউজ হয় সেটা আগে আপনাকে জানতে হবে। তো কিনসুগি আর্টটা ইউজ হয় হচ্ছে, ধরুন আপনার কাছে কোনো আর্দেন মানে মাটির কোনো পাত্র বা বাটি বা কোনো একটা ফ্লাওয়ার ভাস, সিরামিক হতে পারে, সেটা পড়ে গিয়ে আপনার ভেঙে গেছে, তো তার উপরেই হবে সেই কিনসুগি আর্ট। তো কিনসুগি আর্টগুলো কেন তারা করে, তো এর সাথে অনেক কিছু রিলেটেড আমি আপনাদের আজকে বলবো। তো জাপানিজ যেসব ছোটো ছোটো বাচ্চারা যখন তাদের ঘরের কোনো এরকম সিরামিকের কোনো বোল হোক, ফ্লাওয়ার ভাস হোক, বা সিরামিক বা মাটির কোনো এরকম মানে পাত্র হোক, যেগুলো অনেক সময় দেখা গেলো ভুলবশত ফেলে ভেঙে ফেললো মাটিতে, তো তখন আমাদের ইন্ডিয়া হলে সেখানে কি করতো, তাদেরকে বাবা মা ভালো মতো ধোলাই হতো, ঠিক আছে। তো জাপানে কিন্তু সেই জিনিসটা করে না। জাপানে কি করে, তাদের বাচ্চাদেরকে বকাবকিও করে না, মারধর তো দূরের কথা, তারা কিন্তু সেই যে ভাঙা যে পিসগুলো থাকে সেগুলোকে তোলে, ঠিক আছে, সেগুলোকে তারা কালেক্ট করে সেই বাচ্চাটাকে নিয়ে তারা যায় হচ্ছে সেই যারা কিনসুগি আর্ট করে, তো তাদের কাছে নিয়ে যায়। তারা একটা সলিউশন বানায়, ঠিক আছে, সেই পুরো যে ভাঙা যে পিসগুলো আছে সেগুলোকে জোড়া দেওয়ার জন্য একটা সলিউশন বানায়। তার মধ্যে থাকে গোল্ডের গুঁড়ো বা সিলভারের গুঁড়ো বা প্ল্যাটিনামের গুঁড়ো। এটা হচ্ছে পুরোপুরি বাজেট বেসড, ঠিক আছে। তো তারা কি করে, সেই সলিউশনের সাথে সেই ডাস্টগুলোকে মানে পাইল করে, মিশিয়ে কী করে, তারা ধরে যে পার্টগুলো যেখানে যেখানে থাকার কথা সেখানে সেই সলিউশনটা দিয়ে, আমরা যেমন আঠা দিয়ে জোড়া দিই, তারা সেই সলিউশনটা দিয়ে সেই ভাঙা পার্টগুলোকে জোড়া দেয়, ঠিক আছে। জোড়া দিলে পরে বাটিটা বা ফ্লাওয়ার ভাস বা যে পটটা মানে ভেঙে গেছে, তো সেই পটটার একটা কিন্তু নতুন ভার্সন ক্রিয়েট হয়, আর সেটা কিন্তু দেখতে খুব ইউনিক টাইপের লাগে। তো জাপানিজরা সেই জিনিসটাকে আর কোনোদিন ইউজ করে না, তারা এমন একটা জায়গায় সেই জিনিসটাকে শোপিস করে রাখে, যেটা সেই বাচ্চাটা সেই ছোটো বয়স থেকে বড় বয়স পর্যন্ত আর ফ্যামিলির সব মেম্বাররা তারা কিন্তু ওই জিনিসটাকে দেখতে পায়, এমন জায়গায় তারা সেই জিনিসটাকে শোপিস করে রাখে। তো এটা থ্রু দিয়ে জাপানিজরা এটাই বোঝাতে চায়, বা আমিও এটাই আপনাদেরকে বোঝাতে চাইছি যে জীবনে তো প্রত্যেকটা মানুষের জীবনে বিভিন্ন রকম আপ অ্যান্ড ডাউনস থাকে, বিভিন্ন রকম চ্যালেঞ্জেস থাকে। তো আপনি ভাঙবেন, আপনি একবার কেন, আপনি 10 বার ভাঙবেন, আপনি যতবার ভাঙবেন ততবার আপনি যদি সেখানেই গিভ আপ করে দেন তাহলে সেটা সেইখানেই শেষ। গিভ আপ করলে হবে না, আপনি যতবার ভাঙছেন সেই টুকরোগুলোকে জোড়া দিতেই হবে। জোড়া দিলে পরেই আপনার একটা নতুন ভার্সান তৈরি হবে, আর সেই ভার্সানের টেস্ট, লুক সব কিছুই কিন্তু একটু ইউনিক আর আলাদা হবে। তো যারা বারবার ফেইলিওর হয়ে নিজেদের ছেড়ে দেন বা গিভ আপ করে দেন যে আমার দ্বারা এই জিনিসটা হবে না বা হচ্ছে না, এটা কোনো সলিউশন না। সলিউশন হচ্ছে যে আপনি ধাক্কা খান, খেতে বা ভাঙতেই আপনার একটা নতুন ভার্সান ক্রিয়েট হয়ে যাবে, যেমনটা আমি আপনাদেরকে আজকে এক্সাম্পলে বললাম। তো সেই ভার্সানটার স্টেবিলিটি, সেই ভার্সানটার সৌন্দর্য কিন্তু একটা আলাদা লেভেলেরই হবে। তো আজকের এই ছোটো জ্ঞান বা ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা লাইক বা কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই আমাদের এই পেজটাকে ফলো করতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকে এটুকুই থাক।